আলাইকুম। শীতের মধ্যে ব্রয়লার মুরগি পালনে কিছু টিপস। বিশেষ করে আপনারা লিটারটা অনেক শুকনো রাখবেন, কারণ হচ্ছে এর সাথে থাকলে মুরগি অনেক সময় গ্যাস হয়ে গ্যাসে লিভারে বা কিডনিতে পানি জমে। আর পানি জমলে শীতের সময় তো এমনিতেই মুরগি পানি জমে, সেক্ষেত্রে যদি পানি জমে আরও হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তো আমার মুরগি আজকে বয়স হচ্ছে 25 দিন। গড় ওজন কেমন হবে আমি এখনও মাপি নাই। তো দেখুন, মুরগি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। আর আপনারা রাত্রিবেলা যে বাল্বগুলো ইউজ করবেন, 100 বাল্ব তো থাকবে, এর সঙ্গে আপনারা হিটিং বাল্বগুলো 2-4টা লাগাই দেবেন, কারণ রাত্রিবেলা এখন অনেকটা ঠান্ডা। আর ঠান্ডার কারণে মুরগি ওঠে না, খায় না, আর আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায়। 2 টাকা কারেন্ট বিল বাঁচাইতে যেয়ে আপনাদের মুরগিগুলো ক্ষতি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আলাইকুম। শীতের মধ্যে ব্রয়লার মুরগি পালনে কিছু টিপস। বিশেষ করে আপনারা লিটারটা অনেক শুকনো রাখবেন, কারণ হচ্ছে এর সাথে থাকলে মুরগি অনেক সময় গ্যাস হয়ে গ্যাসে লিভারে বা কিডনিতে পানি জমে। আর পানি জমলে শীতের সময় তো এমনিতেই মুরগি পানি জমে, সেক্ষেত্রে যদি পানি জমে আরও হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তো আমার মুরগি আজকে বয়স হচ্ছে 25 দিন। গড় ওজন কেমন হবে আমি এখনও মাপি নাই। তো দেখুন, মুরগি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। আর আপনারা রাত্রিবেলা যে বাল্বগুলো ইউজ করবেন, 100 বাল্ব তো থাকবে, এর সঙ্গে আপনারা হিটিং বাল্বগুলো 2-4টা লাগাই দেবেন, কারণ রাত্রিবেলা এখন অনেকটা ঠান্ডা। আর ঠান্ডার কারণে মুরগি ওঠে না, খায় না, আর আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায়। 2 টাকা কারেন্ট বিল বাঁচাইতে যেয়ে আপনাদের মুরগিগুলো ক্ষতি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।